ওয়েলকাম বন্ধুরা, যারা প্রধান শিক্ষক হতে চান তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব প্রধান শিক্ষক নিয়োগের সিলেবাস সম্পর্কে। আমরা দেখে নিই যে প্রধান শিক্ষক নিয়োগের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস প্রধানত 2017 সালে যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসই রয়েছে। আগামীতে যে পরীক্ষা হবে এই 2017 সিলেবাসের উপর ভিত্তি করেই পরীক্ষা হবে, সিলেবাসের কোনো চেঞ্জ হবে না। তো সিলেবাস কি রয়েছে, এখান থেকে কি কি বই আমরা পড়ব, সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রাজ্য স্তরের যে এসএলএসটি 2017 সালে যে পরীক্ষা হয়েছিল প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিয়োগের, তার যে গোটা সিলেবাস সেটা আমরা দেখে নিই। যদি গোটা সিলেবাসটা আমরা দেখি, মোটামুটি প্রথমে রয়েছে আমাদের সিলেবাসের পরিকাঠামো, মানে কি রয়েছে সেই বিষয়ে। তো এটা আমরা দেখে নিতে চাই পরীক্ষার কাঠামো কি রয়েছে। প্রথম অংশ যেখানে 15 নম্বর, যেখানে আছে জ্ঞান ও স্কুল শিক্ষা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা 15 নম্বর থাকবে। ডিটেলস পরে আসছি। দ্বিতীয় অংশ থাকবে ইংরেজিতে, সেটাও 15 নম্বর। তৃতীয় অংশ হচ্ছে গণিত, সেটাও 15 নম্বর। এবং চতুর্থ অংশ হচ্ছে স্কুল ব্যবস্থাপনার সমস্যা, এটাতেও 15 নম্বর। তো প্রথমে আমরা দেখে নেব পরিকাঠামো, অর্থাৎ পরীক্ষা পরিকাঠামো, অর্থাৎ কত প্রশ্ন থাকবে, কি নম্বর থাকবে, সেটা আগে ভালো করে দেখে নেওয়া যাক। তো আমরা পরিকাঠামো যে চলে এলাম, 4টি অংশে বিভক্ত থাকবে এটি। এমসিকিউ প্রশ্ন প্রতিটি 15টি করে প্রশ্ন থাকবে, আর প্রতিটি এমসিকিউ প্রশ্নের মান থাকবে কিন্তু 1 নম্বর করে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। সময় থাকবে 1 ঘন্টা। মোট নম্বর কিন্তু 60 নম্বর, অর্থাৎ 4 15 60। ক্লিয়ার? 4টে অংশ বিভক্ত থাকবে। এমসিকিউ প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 1 থাকবে, আর প্রতিটিতে 15টি করে প্রশ্ন থাকবে, 4 15 60, কোনো নেগেটিভ মার্কিং নেই। সময় 1 ঘন্টা, মোট 60 নম্বরের। চলে আসি এবারে আমরা পরবর্তী পর্যায়ে। এবার আমরা দেখে নেব যে প্রথম অংশে কি কি রয়েছে। প্রথম অংশে রয়েছে সাধারণ জ্ঞান, স্কুল শিক্ষা সম্পর্কিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থাকবে 15 নম্বর। ডিটেলসটা আমরা ভালো করে দেখে নিই। প্রথম আছে আন্তর্জাতিক স্তরের 5টা বিষয় রয়েছে, এবং জাতীয় স্তরের 5টা বিষয়, রাজ্য স্তরের 5টি বিষয় এবং প্রশ্ন প্যাটার্ন। যদি আমরা দেখি আন্তর্জাতিক স্তরের যে 5টা বিষয় রয়েছে সেখানে কি কি রয়েছে, এই দেখুন বন্ধুরা, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা দর্শন। 5 জন দার্শনিক, যাদের হচ্ছে জন ডিউ, স্কিনার, পিয়াগেট, ভিক্টরস্কি, কেনেথ রবিনসন, এই 5 জন দার্শনিক তাদের মতবাদ সম্পর্কে রয়েছে। দ্বিতীয় রয়েছে ব্লুমস ট্যাক্সোনমি 1956 এবং সংশোধিত ব্লুমস ট্যাক্সোনমি 2001। তৃতীয় রয়েছে জ্ঞানীয় বা সামাজিক গঠনবাদ। চতুর্থ রয়েছে শিক্ষায় আইসিটি ব্যবহার, এবং পঞ্চমত রয়েছে যে 2014 থেকে 2016 সালের প্রধান শিক্ষামূলক উদ্যোগ ও প্রকল্পগুলো যেটা জাতিসংঘ গ্রহণ করেছিল বা আমাদের রাজ্য যা গ্রহণ করেছিল সেগুলো সম্পর্কে। অর্থাৎ প্রথমে যে আন্তর্জাতিক এই 5টি বিষয় রয়েছে। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় স্তরে কি রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে জাতীয় স্তরে, সেখানেও আরও 5টি বিষয় রয়েছে। সে 5টি বিষয় কি কি? এক হচ্ছে শিক্ষা দর্শন, যেটা গান্ধী, রাধাকৃষ্ণান, জিদ্দু কৃষ্ণমূর্তি। প্রধান সুপারিশ যেমন রাধাকৃষ্ণান কমিশন 1949 থেকে 38 থেকে 49, মুদালিয়ার কমিশন 1952 থেকে 54, কোঠারি কমিশন 1954 থেকে 66, এবং জাতীয় শিক্ষানীতি 1986 মূল বৈশিষ্ট্য এবং 1992 জয়সওয়াল কমিটি রিপোর্ট। আর জাতীয় পাঠ্যক্রম কাঠামো যেটা 2005, এসএসএম, আরএম, এসএ, আরটিই 2009, এই সমস্ত বিষয়। এবার দেখে নেব আমরা যে তৃতীয় স্তরে রাজ্য স্তরের 5টা বিষয় রয়েছে সাধারণ জ্ঞানের মধ্যে। তো রাজ্য স্তরে যে 5টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলি কি কি? সেগুলি হচ্ছে যে
শিক্ষামূলক দর্শন বিদ্যাসাগর, তারপরে এখানে রয়েছে বিবেকানন্দ এবং সেই সঙ্গে রয়েছে আরও একটি বিষয় ঋষি অরবিন্দ। এবং 2011 এবং 2016 সালের প্রধান শিক্ষামূলক উদ্যোগ যেটা পশ্চিমবঙ্গ নিয়েছিল, প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে নতুন পাঠ্যক্রম, সিলেবাস ও পাঠ্যপুস্তক, আর ধারাবাহিক ও ব্যাপক মূল্যায়নের বৈশিষ্ট্য যেটা ময়ূর মডেল আমরা বলি, পিকক মডেল সেটা, আর মূল্যায়ন কাঠামো যেটা প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা আমরা নিয়ে থাকি তার কাঠামো সম্পর্কে। বেশ, এগুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি মৌখিকভাবে, কিন্তু এখানে ডিটেলসে আমাদেরকে জানতে হবে সেই সম্পর্কে, এবং সেগুলোই বেশিরভাগ পরীক্ষাতে আসে। প্রশ্ন প্যাটার্ন আমরা দেখে নিই একবার। পার্ট 1-এ প্রশ্ন প্যাটার্ন কি রয়েছে। পার্ট 1-এর যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু সেকশন এ বি সি থাকবে, এবং প্রতিটা ইস্যু থেকে মানে 5টা করে ইস্যু থাকবে, এবং প্রতিটা প্রশ্নে মান থাকবে 1 নম্বর করে। প্রতিটা সেকশনে 5টা করে প্রশ্ন থাকবে, এবং প্রতিটা থেকে একটি করে থাকবে ইস্যু থেকে। তাহলে মোট হয়ে যাবে 15 নম্বর। এই হচ্ছে আমাদের স্কুল ও শিক্ষা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 15 নম্বর, এটা কিন্তু এখানে সমাপ্ত। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় পর্যায়ে, যেখানে থাকবে কিন্তু ইংলিশ, এটা কিন্তু 15 নম্বর। তো এখানে আমরা চলে আসি, কি আছে দেখে নেওয়া যাক। এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে 4টে সেকশন রয়েছে। এক হচ্ছে বোধগম্যতা, সেকশন বি তে আছে ব্যাকরণ, সেকশন সি তে আছে শব্দভাণ্ডার, এবং যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে পার্ট 2 এর যে প্রশ্ন প্যাটার্ন সেখানে আমরা জেনে নেব। আচ্ছা, সেকশন এ বোধগম্যতা। এই বোধগম্যতা কি কি বিষয় রয়েছে? 200 শব্দের অনুচ্ছেদ থাকবে। ইংলিশে একটা 200 শব্দের একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন থাকবে, এবং সেখান থেকে আমাদের উত্তর করতে হবে। এটা গেল একটা প্রথম বিষয় সেকশন এ থেকে। সেকশন বি তে রয়েছে গ্রামার। ঠিক আছে, এই গ্রামারে কি কি আছে? গ্রামারে রয়েছে লিঙ্গ পরিবর্তন, সংখ্যা পরিবর্তন, তারপরে ক্রিয়ার সঠিক রূপ, আর্টিকেলস, প্রিপোজিশন, ভয়েস পরিবর্তন, এরপর রয়েছে ন্যারেশন পরিবর্তন, ফ্রেজাল ভার্ব, বাক্য গঠনের ত্রুটি চিহ্নিতকরণ। এগুলো হচ্ছে সেকশন বি। আর সেকশন সি তে রয়েছে শব্দ ভাণ্ডার, যেখানে সমার্থক শব্দ থাকবে এবং বিপরীতার্থ শব্দ থাকবে। এবং এই 3টে সেকশন থেকে প্রশ্নের প্যাটার্ন কেমন থাকবে? প্রশ্নের প্যাটার্ন হচ্ছে সেকশন এ থেকে একটি প্রশ্ন, মানে 1 নম্বরে একটি প্রশ্ন থাকবে 4 নম্বর। আর সেকশন বি থেকে একটি প্রশ্ন, সেটা 9 নম্বর থাকবে, 9টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রতিটি বিষয় থেকে একটা করে প্রশ্ন। তাহলে এই 4 আর এই 9 হয়ে যাচ্ছে 13। এবং সেকশন সি থেকে প্রশ্নের মান 2টো প্রশ্ন থাকবে, প্রতিটি বিষয় থেকে একটি করে, টোটাল হয়ে গেল এই আমার 15 নম্বর। ঠিক আছে, পরে দেখে নেওয়া যাবে। তাহলে আমরা এটা জেনে নিলাম যে সেকশন বি তে, অর্থাৎ দ্বিতীয় যে বিষয় রয়েছে অংশের ইংরেজিতে আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো তৃতীয় অংশ গণিত। এখানে রয়েছে 15 নম্বর। তো এই গণিতে কি কি রয়েছে? গণিতে আমরা জানি প্রথমে রয়েছে মৌলিক, যৌগিক, জোড় বিজোড়, পূর্ণ সংখ্যা, দশমিক, সাধারণ ভগ্নাংশ, যোগ বিয়োগ, গুণ ভাগ, মূলদ সংখ্যার উপর অপারেশন, লসাগু গসাগু। এরপর রয়েছে শতকরা, মেট্রিক পদ্ধতি, সময় ও দূরত্ব, সময় ও কাজ। ঠিক আছে, এবারে আছে অনুপাত ও সমানুপাত, সাধারণ সুদ। ঠিক আছে, এবারে আছে চক্রবৃদ্ধি সুদ, অংশদারিত্ব ব্যবসা, লাভ ক্ষতি। এরপর রয়েছে ক্ষেত্রফল, যেটা লাভ ক্ষতি ডিসকাউন্ট যেটা রয়েছে। এরপর ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, ঘনবস্তু, লম্ব, বৃত্তাকার, শঙ্কু, গোলক। আচ্ছা, গড় বা মধ্যক, পিথাগোরাস উপপাদ্য, দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ সরি। আর বীজগণিতের সরলীকরণ, আর 2টি চলরাশি সহ রৈখিক সমীকরণ। ঠিক আছে, এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু পুরো সম্পূর্ণ রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। তো এই গণিত নিয়ে আমরা কোন কোন বই পড়ব? প্রধানত 8 থেকে 10 পর্যন্ত যে আমাদের বর্তমান স্কুল শিক্ষা পাঠ্য বই রয়েছে, সেই গণিত বই যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের কাছে একদম সরল হয়ে যাবে। আর ইংরেজিতে সেই একই রকম ভাবে আমরা যে বিষয়গুলো রয়েছে একদম নর্মাল বিষয় রয়েছে, ক্লাস 9-10 এর বিষয় রয়েছে, সেগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা উঠতে যেতে পারবো খুব সহজে।
আর চতুর্থ অংশ যেটা রয়েছে স্কুল ব্যবস্থাপনা সমস্যা, সেখান থেকেও 15 নম্বর রয়েছে। সেখানে কি কি রয়েছে আমরা দেখে নিই। এখানে আমরা দেখে নিলাম যদি যে সেকশন এ তে ভর্তি ও শিক্ষার্থী কল্যাণ, আর বি তে রয়েছে শিক্ষার গুণগত মানের জন্য ব্যবস্থাপনা, সি তে রয়েছে স্কুল ব্যবস্থাপনা। এরপরে এই তিনটে সেকশন থেকে যে প্রশ্ন প্যাটার্ন থাকবে সেটা আমরা জেনে নেব। তো প্রথমে আমরা সেকশন এ থেকে জেনে নিই যে এখানে কি কি রয়েছে। এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক স্তরে ভর্তি, নবম শ্রেণীতে ভর্তি, আরটিই অ্যাক্ট 2009 এর অধীনে শিশুদের ভর্তি ও পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা, স্কুল শিক্ষা ও শিশু অধিকার সুরক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, শারীরিক আবেগিক ও মানসিক সুরক্ষা। ঠিক আছে, এরপর রয়েছে আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী শিশুর অধিকার সমতার জন্য ব্যবস্থাপনা, আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী মেয়েদের শিক্ষা ও সমতা, মেয়েদের প্রতি বৈষম্য এড়ানো, মেয়েদের জন্য প্রবেশাধিকার ও ধারণ ক্ষমতা, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সহায়তা ও সরঞ্জাম যেটা CWSN, এটা আমরা স্কুলে প্রায় আলোচনা করে থাকি। প্রান্তিক গোষ্ঠী, তপশিলি জাতি উপজাতি, সংখ্যালঘু, গ্রামীণ শিশুদের সম্পর্কিত বিষয় এবং দুর্বল পরিস্থিতিতে ও অভিবাসী শিশুদের চিহ্নিতকরণ। বুঝতেই পারছেন আপনারা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা প্রতিনিয়ত স্কুলে আলোচনা করি, তো এগুলো আমরা খুব সহজে পেরে যাব। ঠিক আছে, আর সেকশন বি তে রয়েছে শিক্ষার গুণগত মানের জন্য ব্যবস্থাপনা। এখানে রয়েছে যে বিষয়গুলো মূলত সেটা হচ্ছে যে পাঠ্যক্রম ও মূল্যায়ন আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী, লার্নিং এনভায়রনমেন্ট, শিখন শেখানো প্রক্রিয়া পিকক মডেল যেটা পশ্চিমবঙ্গ চালু রয়েছে বা সারা ভারতবর্ষে চালু রয়েছে, শিক্ষণ শেখানো প্রক্রিয়ার তত্ত্বাবধান ও সমর্থন, শিশু বন্ধুত্বপূর্ণ ও শিশু কেন্দ্রিক পরিবেশের রক্ষণাবেক্ষণ, শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ। ঠিক আছে, এবার রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী ও স্কুল পাঠ্যক্রমে তাদের একীকরণ, আর শিশু প্রোফাইলের রক্ষণাবেক্ষণ এবং স্কুলের শৃঙ্খলার ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এখানে আমরা পেয়ে গেলাম। সেকশন সি তে কি রয়েছে দেখে নিই। সেকশন সি তে রয়েছে স্কুল ব্যবস্থাপনা কমিটি, স্কুল উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন স্কুলের স্টাফ প্যাটার্ন, স্কুল টাইম টেবিল ও বার্ষিক ক্যালেন্ডার, প্রতিষ্ঠানের প্রধানের আর্থিক দায়িত্ব, আর্থিক রেকর্ড, স্কুল ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয়, পশ্চিমবঙ্গ সম্পর্কিত আইন ও নিয়মাবলী। এবং এর কী সব রয়েছে দেখে নিই আমরা। প্রচুর বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন 1963, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আইন 1975, পশ্চিমবঙ্গ স্কুল ব্যয় নিয়ন্ত্রণ আইন 2005, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973, পশ্চিমবঙ্গ পৌর আইন, পশ্চিমবঙ্গ শিশুদের বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিয়মাবলী 2012, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ গঠন। আচ্ছা, এবার রয়েছে শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগের পদ্ধতি, ছুটি, লিভ রুলস, ইস্তফা অপসারণ ও বরখাস্ত, পেনশন সংক্রান্ত নিয়মাবলী, অনুদান সহায়তা, ট্রেজারি ফাংশন, হাউস রেন্ট, রুলস, এরিয়ার ক্লেমস, জিপিএফ ও সিপিএফ নিয়মাবলী, রোপা, বেতনের ফিক্সেশন, পরিবর্তনের বিকল্প এবং বিভিন্ন স্কুলের স্টাফ প্যাটার্ন। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে স্কুলে। হ্যাঁ, আমরা এগুলো আলোচনা করে থাকি। তো এই বিষয়ে আমরা স্কুল ব্যবস্থাপনা সম্পর্কিত যে বিভিন্ন তথ্য আমরা কোথায় পাবো, আমরা হেডমাস্টারের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়ালে পেয়ে যাব। সেখান থেকে কিন্তু আমরা এগুলো পরিষ্কার জেনে নিতে পারবো। এবং এর প্রশ্ন প্যাটার্ন একটু দেখে নিই, যেটা সেখানে সেকশন এ বি সি 5টি এমসিকিউ আইটেম থাকবে। প্রতিটি এমসিকিউ 1 নম্বর থাকবে, প্রতিটি সেকশনে 5 নম্বর থাকবে এবং মোট কিন্তু 15 নম্বর থাকবে। তো এখান থেকে তাহলে আমরা জেনে নিতে পারলাম যে এখানে কি কি বিষয় আমাদের পড়তে হবে সেই সম্পর্কে। তো প্রথম অংশে সাধারণ জ্ঞান, স্কুল শিক্ষা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। এর জন্য যে বইগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণীর যে এডুকেশন বই রয়েছে সেগুলো, অর্থাৎ এছাড়াও বিএড পর্যায়ের একটি বই রয়েছে, সেই বইটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু এখান থেকে সমস্ত বিষয় আমরা জানতে পারবো। ইংরেজি আমি বলেছি এর আগে। এই 4টে মূল বিষয়। আর যারা প্রস্তুতি চান তাদের জন্য একটি পেড গ্রুপ রয়েছে আমাদের, সেখানে জয়েন হতে পারেন। মাত্র 1000 টাকায় আপনারা সমস্ত এই তথ্য, আপনারা বিভিন্ন নোটস, তারপরে আপনারা পাবেন অনলাইন মক টেস্ট এবং সমস্ত নোটস, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন।